জঘন্য অপরাধ, তার যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে বলছেন কামদুনির আন্দোলনকারী টুম্পা করা। বিগত যে সরকার ছিলেন সেই সরকারের উপরে তো দীর্ঘ 13 বছর আস্থা রেখেছিলাম, কিন্তু আজও কামদুনিয়া বিচার পাইনি। সেই ক্ষেত্রে আমাদের নতুন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, ওনার 2 মাসের মধ্যে অনেক পুরানো ফাইল যেগুলো খোলা হয়েছে আমরা দেখেছি। এবং আজকে বিগত সরকারে যারা ছিলেন তারা যদি একটা দৃষ্টান্তমূলক সাজা দিতেন যারা দোষী তাদের, তাহলে আজকের এই 2026-এ এই দিনটা দেখতে হতো না। কারণ আমরা বিগত সরকারের কাছে দেখেছিলাম যখনই আমরা বিচার চাইতে গেছি উনি তো ধর্ষণের মতো ঘটনাকে রেট বেঁধে দিয়েছিলেন, এবং যারা প্রতিবাদী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে কিভাবে রোধ করা যায় সেই চেষ্টাটাই করে গেছিলেন। ওইগুলো সব বাদ দিয়ে যদি দোষীরা আজকে সাজা পেত তাহলে মনে হয় আজকে এই দিনটা দেখতে হতো না। ঘটনার পুনর্নির্মাণ করতে গতকাল রাতে প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। পাল্টা গুলি চালায় পুলিশ এবং এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। আর এই মুহূর্তে বারুইপুর থানায় নিয়ে আসা হয়েছে নিহত নাবালিকার মাকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও 3 অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লা, তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।